পল্লী বিদ্যুতের যে এলাকা ভিত্তিক লোকাল মিস্ত্রিগুলা থাকে, যে কোনো সমস্যায় তাদেরকে ডাইকা এনে কাজ করানো হয়, তাদের দ্বারাই এই মিটারটা এখান থেকে স্থানান্তর করা হয়েছে। স্থানান্তর করার কারণ হইতেছে এখানে পাশে আরেকটি ঘর হয়েছে, ওই ঘরের নির্মাণের কাজে তারই একটু সমস্যা করছিল, যার জন্য এখান থেকে সরাই অন্য জায়গায় নেওয়া হয়েছে। এখন দেখেন আর্থিংটা কোন জায়গায় কানেকশন দিছে। তাহলে এরকম একটা ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু সাধারণ জনগণের ভোগান্তি ভুগতে হয়। এখানে আর্থিংটা কোনোভাবেই সম্ভব না কানেকশন করা তো কোনো ক্ষতি হয় নাই, কিন্তু সাধারণ পাবলিকের ক্ষতি হয়েছে। কীভাবে ক্ষতি হয়েছে এখানে আপনারা জানেনই, আপনারা এর আগে হয়তো ইউটিউবে আরও অনেক ভিডিও দেখছেন। এইভাবে আর্থিং কানেকশন করলে বিল বেশি হয়। হ্যাঁ, বিশ্বাস না হয় আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন। এই আর্থিংটা কিন্তু মূলত এই জায়গাতেই হইতো, কিন্তু এইখানে না দিয়া কি করছে, মিটারটা যখন ওইখান থেকে সরায় এখানে আনছে, আনার পরে আর্থিংটা এখানে না দিয়া মেন সুইচটা ভিতরেই আসছিল, মেন সুইচের সাথে আর্থিং কানেকশন করে দিছে। এখন আমার আজকে ডাক দিয়ে নিয়ে বলতেছে যে দেখো, আমার আগে একটা বাতি, একটা এনার্জি বাতি জ্বালায় 7 ওয়াটের, আর একটা মনে করুন খাসা ফ্যান, ছোটো ফ্যানগুলো জ্বালায়। এই ফ্যানগুলো জ্বালানিতে তার বিল আসতো আপনার 60 থেকে 65 টাকা। এখন বিল আসতেছে 120 থেকে 30 টাকা। সে আমার ডাক দিয়ে নিয়ে এইভাবে জিজ্ঞাসা করলো। এখন দেখেন, এই আর্থিংটা যদি এইখানে দেয়া দিত, তাহলে কি তার এই জরিমানাটা হইতো? এই সমস্ত ভুল কারণেই, এই সমস্ত ছোটোখাটো ভুলের কারণে সাধারণ গ্রাহক যারা আছে তাদের খুব ভোগান্তি ভুগতে হয়। আজকে আমার ডাইকা নিয়ে দেখাইতেছে, তারেও কিন্তু 1000 টাকা মূল্য দিছে মিটারটা ওইখান থেকে সরানোর জন্য। এখন আজকে আমার ডাইকা নিয়ে বলতেছে তাহলে কী করবো। পরে আর কি করার, আমি বললাম যে আচ্ছা, আপনার আর্থিংটা এখান থেকে আমি ওইখানে সরাইয়া দিয়ে আসমুনি, লাগায় নতুন করে কানেকশন করে দিয়ে আসমুনি। আর্থিংটাকে আমার জন্য কোনো আর এক্সট্রা আপনাকে চার্জ দিতে হবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।